বৌদি, তুমি ভোর রাতে এখানে কি করছো? আমার তো এই সময় ঘুম থেকে ওঠা অভ্যেস। ফুলের মার্কেটে যেতে হয় তো। আর আজ তো রথযাত্রা, তাই ভাবলাম একটু দোরগোড়াটায় আলপনা দিই। আলপনা? কিরে কাকা, কি বলেছিলুম? বলেছিলুম না তোর বাড়িতে লক্ষ্মী এসেছে? তো আমি মনে প্রাণে বিশ্বাস করি মা। লক্ষ্মী হতে গিয়ে কত কাণ্ডই না ঘটাতে হচ্ছে তাকে। মাঝরাত থেকে উঠে আলপনা দিচ্ছে। শোনো মেয়ে, একটা কথা বলি, তুমি এই সমস্ত কাণ্ড করে বাড়ির প্রত্যেকটি মানুষকে ইমপ্রেস করতে পারো, কিন্তু পূর্ণিমা মুখার্জিকে নয়। হ্যাঁ না না, আমি কাউকে ইমপ্রেস করার জন্য কিছু করিনি। চুপ, মুখে মুখে কথা বলে আবার। আচ্ছাল মেয়ে। ও কিছু না, ও কিছু না রে। আমাদের 5টা আঙুল যেমন সমান নয়, তেমনি সংসারের 5টা মানুষও সমান নয়, বুঝলি? ওর কথাবার্তার ধরনই ওরকম। তুই কিছু মনে করিস না নাতবু। কিছুটা তো অভ্যেস হয়েই গেছে ঠাম্মি। আর আমি এখন এই অশান্তির জন্য নিজেকে অনেকটা তৈরি করে ফেলেছি। আপনি আমায় নিয়ে ভাববেন না ঠাম্মি। বাদ দিয়ে সব কথা। তুই যে বলেছিলি মহারাজের কাছে নাকি তোর এত প্রশ্ন আছে, জিজ্ঞেস করেছিলি সব? কিছু উত্তর পেলি? আপনার যদি আমার সাথে না পোষায় আপনি চলে যেতে পারেন। ইনফ্যাক্ট আমি চাইছি আপনি চলে যান। যান চলে। কি রে? হ্যাঁ ঠাম্মি, ওই গুন্ডাটা আমাকে বলেছে ও আমাকে খুব ভালো রাখবে। মা সিদ্ধেশ্বরী, তুমি আমায় ক্ষমা করো মা। আমি আর বাবার মন রাখার জন্য মিথ্যে কথা বললাম। না 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 না, মেয়েটার এই কান্নাটা তোমার স্বাভাবিক লাগছে না। নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকোচ্ছে। মহারাজ মহারাজ নির্ঘাত তোর সঙ্গে কালকে কোনো খারাপ ব্যবহার করেছে। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।